ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। মাত্র কিছুদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ দল তা সেখানে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেছিলেন, বিশ্বকাপের স্কোয়াডে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। সাথে ইমরুল কায়েসকেও বিশ্বকাপের স্কোয়াডে না রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে লিটন দাস ও সৌম্য সরকারের যে কোনো একজনকে দেখা যেতে পারে, এমনটা জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বিশ্বকাপের স্কোয়াডে ইমরুলের জায়গা পাওয়ার সুযোগ নেই, এমনটা জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নাজমুল হাসান পাপনকে ব্যাট হাতে কড়া জবাব দিয়েছেন ইমরুল কায়েস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 37তম ম্যাচে আজ আবাহনীর মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ। সেই ম্যাচে গাজী গ্রুপের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। 118 বলে 126 রানের ইনিংস খেলেছেন তিনি। 106.77 স্ট্রাইক রেটে 5 ছক্কা 15 চারে সাজানো ছিল ইমরুল কায়েসের ইনিংসটি। ওয়ান ডাউনে নামা ওপেনার ইমরুল কায়েস খেলেছেন দুর্দান্ত এই ইনিংসটি। মাত্র দুদিন আগে নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছিলেন, ওপেনিংয়ে ইমরুলকে নেওয়ার তো কোনো সুযোগই নেই, আর মিডল অর্ডারে খেলে সাব্বির মিঠুনরা। আর তাই ইমরুল কায়েস নিজেকে প্রমাণ করলেন ওয়ান ডাউনের যোগ্য ব্যাটসম্যান হিসাবে। হয়তো বিধ্বংসী এই ইনিংসের পর জবাব পেয়ে গেছেন নাজমুল হাসান পাপন।